থেকে অনেক আগে ওনার জন্ম। কোন কোন রেওয়ায়েতে এসেছে 350 না 250, আচ্ছা 250 ধরলাম। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বয়স কত পেয়েছেন? 250-র বেশি। ন্যূনতম যে মত সেটা হলো 250, আর অন্যান্যরা বলেছেন কত? 350 বছর হায়াত পেয়েছেন উনি। তো 250 ধরলাম। এই দুনিয়াতে কেউ 250 বছর হায়াত পায় নবীজির পরে? সুবহানাল্লাহ। আস্তে 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 তো কমেছে। খোদ নবীজির আগের যুগেও এরকম লম্বা লম্বা হায়াতের মানুষ ছিল, কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবীজিকে যে হায়াত দিয়েছেন, নবীজির বরকতে আমাদের হায়াত ওই অনুপাতে আর কমান নাই, বরং নবীজির বরকতে ওই জমানার মানুষের যে গড় আয়ু ছিল, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের গড় আয়ু অতটুকুই রেখে দিছে। এমন না যে 5 বছর হয়ে দুনিয়াতে বেরিয়েছে। এটা কার বরকত? নবীজির বরকত। আমাদের আয়ু আর কমানো হয় নাই, ঠিক তেমনি ভাবে আমাদের হাইটও আর কমানো হয় নাই। বাস নবীজির জমানায় যে হাইট ছিল সেই হাইটটাকে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য স্ট্যান্ডার্ড হাইট দিয়ে দিছে। এটা কার বরকত? তাহলে বলেন তো দেখি, ওই যে যুক্তিবাদী বা যুক্তিবিদ না, আসলে কি কোরআন সুন্নাহর বিপরীতে যে যুক্তি দাঁড় করায় সে চান্দাবাজের মতো যুক্তিবাজ। ঠিক কি ঠিক না? এটা কোনো ভালো যুক্তিবিদ না, সে কুযুক্তি নিয়ে বসছে, সুযুক্তি না। তাহলে হযরত আদম আলাইহিস সালাম কতটুকু লম্বা ছিলেন? কমপক্ষে, তাই না? আমাদের ওরকম দিবে। সৌন্দর্য কেমন দিবে? অনেক লম্বা, সব চড়া ঠিক, কিন্তু কালা বুসুঙ্গা, কালো কুচকুচে, সারাদিন খালি সাবান ডলে আরো কালো হয়, আরো খরখরে হয়। কারণ যে নতুন চামড়া যা গজায় এগুলো আর থাকতে পারে না, সাবানের ডলায় সব শেষ। বুঝেন নাই মনে হয়? হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য দিবেন। কেমন সৌন্দর্য দিবেন? হযরত সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য দিবেন। ইউসুফ আলাইহিস সালাম কেমন সুন্দর ছিলেন? জুলাইখা একবার ব্রেক ফেল করছিল, জানেন তো আপনারা? ইউসুফ আলাইহিস সালামের জন্য পাগল হয়ে আহ্বান করে বসছে, ইউসুফ, হেই তালাক, প্লিজ কাম অন, আসো, কাছে এসো, আমাকে গ্রহণ করো। হেই তালাক, এর ভিতরে দুই অর্থই বিদ্যমান। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেছেন, মাআযাল্লাহ, আমি আল্লাহর আশ্রয় চাই, আমি এই কাজ করতে পারি না, আমার আল্লাহর সাথে আমি বেঈমানি করতে পারি না, আমার মনে আপনার স্বামীর সাথে আমি বেঈমানি করতে পারি না। দুই মানা, ইন্নাহু রব্বি আহসানা মাসওয়াই, ইন্নাহু জমিরের মার্জিকে রব আল্লাহ রাব্বুল আলামিন তিনি, আরেকটা হলো আজিজে মাসর। যাই হোক, মিশরের নারীরা কানা ঘোষা শুরু করেছে, ছি 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 ছি, গোলামের সাথে স্ক্যান্ডাল করতে গিয়েছি। জুলাইখা, মিস মিশর খালি সুন্দর হলেই হয় না, চরিত্র ঠিক থাকা লাগে, সুন্দরী গুলাই বেশি নষ্ট। এই টাইপের কিছু মানুষ আমাদের দেশে নাই মনে হয়। খালি সুন্দর কেউ হইলে তার পিছনে লাইগা তার কি কি গু পায় এগুলো সব বাইর করার লেগে বয়ে থাকে। মানে হ্যাঁ সুন্দর না, এর লেগে যে সুন্দর হয়েছে সে অন্যায় করে লাগছে। বুঝেন নাই মনে হয়? আছে না নাই? সুন্দরী কিন্তু সাদা হলেই হয় না, সুন্দর হলেই হয় না, প্রধানমন্ত্রী বউ হলেই হয় না, চরিত্র নাই, কিছু নাই, একটা গোলামের জন্য পাগল হয়ে গেছে, ছি, রুচিও থাকা দরকার। জোরাইখার কানে এগুলা গেছে। আল্লাহ তাআলা কোন ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না, এদের এই আজে বাজে কথাবার্তা এগুলো যখন শুনেছে, জোরাইখা একটা খারাপ তামসা দেয়, ইউসুফের সাথে আমার এনে এগুলি কস। আচ্ছা, তো সে এরকম ড্রয়িং রুমে সবাইকে ড্রয়িং রুমে দাওয়াত করে তারপরে ডাইনিং হলে নিয়ে গেছে, ওই মহিলাদেরকে দাওয়াত করছে, ওই মাইক মার্কা মহিলা যারা সমালোচক ছিল, এরকম দাওয়াত করে দুই পাশে গাদ্দা দিয়েছে, বসার জায়গা করেছে, এরকম হেলান দিয়ে বসেছে, সামনে দস্তরখান, আর মাঝখানে হাঁটার মতো জায়গা খালি, যেন শাহিদারি যারা করবে তারা খাবার দাবার দিতে পারে দুই পাশে। ওই যুগে অ্যারিস্টোক্রেসি ছিল, প্রত্যেকেই যার যার লেবু সে নিজে কেটে নেবে, তাকে ইনটেক কি দেওয়া হবে? লেবু দেওয়া হবে। লেবু কেটে দেওয়া এটা তো গেঁয়োটাই ওই যুগের রীতি।
এই যুগে দেখেন না, যেমন কাউকে বিশেষ অনুষ্ঠানে দাওয়াত করলে তখন ওই ফিল্টার পানি, এই পানি এগুলা দেয় না, প্রত্যেকে কি দেয়, আরে একটা আলাদা মিনারেল ওয়াটারের ছোট্ট বটল দেয়, সেটা সে যখন খুলে কটক করে আওয়াজ হয়, তো তার মনে হয় আমার ইজ্জত বাড়ল, আমাকে বিশেষ সম্মান করা যাচ্ছে, বুঝুন মনে, এটা মনে সান্ত্বনা পায়। এই জমানায় যেমন বোতলটা ইনটেক দেয়, ওই জমানায় লেবুটা কি দিত, আস্ত দিত আর কি। তো এখন ওইটা দিয়ে প্রত্যেকের হাতে ছুরিও দেওয়া আছে, ছুরিও রাখা আছে পাশে, লেবু রাখা আছে, এবং ভদ্রতা ছিল, শিষ্টাচার ছিল, খাবার আসার সাথে সাথে কপাকপ কপাকপ খাবে তা নয়, বরং একটা ভদ্রতা আছে। সেই ভদ্রতা কি? ভদ্রতা হলো যে ওখানে যিনি হোস্ট, মেজবান, তিনি বলবেন আসেন আমরা শুরু করি, প্লিজ স্টার্ট নাও, আসেন আমরা শুরু করি। তো প্রত্যেকে কি করবে, যার যার ছুরি হাতে নিয়ে হ্যাঁ কাটবে। ওদিকে ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা দান করিয়ে রেখেছেন, এটা লম্বা লম্বি হল করতো, এই পাশে এক দরজা, ওই পাশে এক দরজা, এই পাশে দান করে রাখছেন। ইউসুফ তখন তো পর্দার বিধান নাজিল হয় নাই। আচ্ছা, আমি তোমাকে বাজে কথা দিকে বলেছিলাম, তুমি সেটা আমারটা মানো নাই, কিন্তু আমি ভালো কথা বললে মানবা তো? তো অবশ্যই মানবো, কেন মানবো না। আচ্ছা, যখন আমি তোমাকে ডাকবো তখন তুমি এই দরজা দিয়ে ঢুকে ওই দরজা দিয়ে বেরিয়ে যাবে। সবাই লেবুটা কাটা শুরু করেছে, ঠিক ওই সময় জুলাইখার ডাক, মেয়েগো বুদ্ধি কি জবরদস্ত দেয়। এই জন্য মেয়েদের সাথে টালটি বাল্টি করতে যায় না, বউদের সাথে খামাখা মোড়লগিরি করতে যায় না, একদম সাইজ করে চিজ দিবে। কিন্তু তাদের সাথে তাদেরকে ভালোবাসতে হয়, মহব্বত করতে হয়। আল্লাহ পাক স্ত্রীকে দিয়েছেন মহব্বত করার জন্য, কি করার জন্য? মারধর করার জন্য, তাদের সাথে খারাপ আচরণ করার জন্য না। আল্লাহ পাক আমাদেরকে নবীজির মতো স্বামী হওয়ার তৌফিক দান করে। আপনি যদি ওরকম মারধর করেন না, এই করেন না, টাইম মতো দেখবেন এমন আছাড় দিবে আপনি কোমর সোজা করে আর উঠতে পারবেন। মেয়েগো বুদ্ধি দেখেন জুলাইখা কি সুবহানাল্লাহ। আল্লাহ ঠিক যখন লেবুটা কাটা শুরু করছে সবাই খুব খুশি, প্রধানমন্ত্রী বই ডাক খাচ্ছি, শাহী মহলে এসে ইউসুফ ডাক্তার দিছে, আর ইউসুফ আলাইহিস সালাম এদিক দিয়ে ঢুকছেন। ঢুকার সাথে সাথে যে ইউসুফ নিয়ে এত কথা, একটু দেখি তো কি জিনিস। তাকাইছে যে তাকিয়ে আছে, ইউসুফ আলাইহিস সালাম আদেশ অনুযায়ী হেঁটে এবার থেকে ওপারে বেরিয়ে কি করেছেন, চলে গেছেন। এদিকে এরা তাকিয়ে আছে, আর কি চলতেছে, হাত কিন্তু চলতেছে। আল্লাহ বলেন কাত্তা'না আইদিয়াহুন্না, কাতা'না বলেন নাই, কেটে ফেলেছে বলেন নাই, কাত্তা'না মানে কেটে ফালি ফালি করে ফেলেছে হাত। এখনো খবর নাই, ইউসুফ চলে গেছে। জুলাইখা জিজ্ঞেস করে কি ব্যাপার, কেমন দেখলে? স্ট্রেঞ্জ, সুবহানাল্লাহ, মা হাযা বাশার, কোন মানুষ হতে পারে না। ইন হাযা ইল্লা মালাকুন কারীম, এ তো সাক্ষাৎ ফেরেশতা, কোন মানুষ এত সুন্দর হতে পারে না। জলজান্ত আসমানের জীবন্ত ফেরেশতা যেন নেমে এসেছে। এখনো কিন্তু হাত কেটে যে রক্ত বয়ে বেঁচে গা খবর নাই, এখনো ইউসুফের প্রশংসা করতেছি, ওয়াও কি দেখলাম, কি দেখলাম। কিছুক্ষণ পরে জুলাইখা কয় কি ব্যাপার তোমাদের হাত এরকম লাল কেন? হ্যাঁ, কখন কাটলো? এখন টের পাইছে, বুঝেন? এবার বলেন তো দেখি ইউসুফ আলাইহিস সালাম কেমন সুন্দর ছিলেন। এরকম সৌন্দর্য আল্লাহ জান্নাতীকে দান করবে। জান্নাতে যাইতে মন চায়? হযরত ঈসা আলাইহিস সালামের মতো যৌবন দান করবেন। জীবনের মজা তো যৌবনে, যৌবন পার হয়ে গেলে বার্ধক্য আসলে যার এসেছে সে বুঝে কি হারিয়েছে, ঠিক কিনা? যে হারায়নি সে জানে না যৌবন কি জিনিস। জান্নাতে কোটি কোটি লক্ষ কোটি হাজার কোটি অযুত কোটি বছর মানুষ থাকবে, কিন্তু কোনোদিন বুড়া হবে না। 33 বছরের একদম পরিণত যুবক থাকবে, সুঠাম দেহি, পরিপূর্ণ পূর্ণ যুবক, অপরিণামদর্শী নয়, একদম ম্যাচিউরড যুবক থাকবে। আর কি দিবেন আল্লাহ তাআলা? জি,
সবকিছু ঠিক আছে, দেখতেও খুব সুন্দর, পেয়ারের মানুষটাকে একটু গান শোনাইতে, একটু গজল শোনাইতে মন চায়, কিন্তু এমন এক গলা, টানটা মারার সাথে সাথে এমন আওয়াজ ওঠে, ফাটা বাঁশের আওয়াজে শুনে সমস্ত কুকুরগুলো লাফ দিয়ে পুকুরে পড়ে সুইসাইড করতে যায়। কি গায়ে বুঝে যাও। তাহলে এটাও তো একটা অপূর্ণতা থেকে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীতে আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের মধ্যে অদ্ভুত এক সুর লহরী দান করেছিলেন হযরত দাউদ আলাইহিস সালামকে। হযরত দাউদ যখন আল্লাহর নাজিল করা কিতাব জাবুর তেলাওয়াত করতেন, তেলাওয়াতের সুরের মূর্ছনায় আশপাশের যে পাহাড়গুলো আছে হযরত দাউদের দুলুনের সাথে সাথে সেগুলোও দুলতে থাকতো। দাউদ আল জিবাল ওয়াত তায়র, দাউদের অধীনস্থ করে দিয়েছিলাম পাহাড়গুলোকে। পাখিরা উড়া বাদ দিয়ে কি করত? চুপ করে এসে বসে জাবুর শুনতো, কিচিরমিচির বন্ধ। নদীর পাড়ে, সাগরের পাড়ে যদি তেলাওয়াত করতেন, সমস্ত মাছ তীরে এসে মুখ ভাসিয়ে তন্ময় হয়ে হযরত দাউদের কণ্ঠ শুনত। প্রত্যেক জান্নাতীকে লাহনে দাউদি দেওয়া হবে, বাদশাহী দেওয়া হবে হযরত সুলাইমান আলাইহিস সালামের মতো। সুলাইমান বাদশাহী কেমন? আল্লাহ। আচার ব্যবহার চরিত্র দেওয়া হবে। ইন্নাকা লাআলা খুলুকিন আযীমের মালিক, খুলুকে আযীমের অধিকারী সর্বশ্রেষ্ঠ মানব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। তাহলে বলেন তো দেখি, নবীজির মতো আখলাক প্রত্যেক জান্নাতীকে দেওয়া হবে। নবীজির মতো যে আখলাক প্রত্যেক জান্নাতীকে দেওয়া হবে, জান্নাতীদের রুচি কি নিম্ন স্তরের হবে না উচ্চ স্তরের হবে? আসতে বলেন। সর্বোচ্চ স্তরের রুচি নিয়ে নবীজি এসেছিলেন, ঠিক কিনা? প্রত্যেক জান্নাতীকে সবচেয়ে শ্রেষ্ঠ রুচি দেওয়া হবে, কুরুচি থাকবে না। মেরে মুহতারাম দোস্ত, দুনিয়াতে নারীকে আল্লাহ এমন এক গুণ আর বৈশিষ্ট্য দিয়ে তৈরি করেছেন, যে নারীর রুচি নষ্ট হয় নাই, রুচি সুস্থ আছে। এরকম নারী এক পুরুষেই গোটা জীবন পার করে দেয়, অন্য পুরুষের দিকে তাকাতেও রাজি হয় না, ঠিক কিনা? সুস্থ রুচি। তাহলে কিয়ামতের দিন জান্নাতে যখন সবচেয়ে উন্নত রুচি আল্লাহ দান করবেন, তখন সে বুঝি 72 ভাতার চাইব? কি চাইব? কন্যা জ্ঞান। সে তো সুস্থ রুচির নারী হবে, সে একজনের বেশি বরদাস্তই করতে পারবে না। বলেন না কেন? এই জন্য হাদিসে তার রুচির দিকে লক্ষ্য করে জান্নাতে তার জন্য সর্বশ্রেষ্ঠ জামাইটা বরাদ্দ দেওয়া হবে। উত্তর পাইছেন না? পান নাই? তাহলে দুনিয়াতে সবকিছু পাওয়া যায়, কোথায় পাওয়া যায়? জান্নাতে। জান্নাতে কেউ যদি 72টা বেড়া চায় তো সেটাও পাইব, কিন্তু 72 বেড়া কেউ চাইতো না, কারণ পচা রুচি লইয়া কেউ জান্নাতে থাকবেন। এজন্য ওই বনের উত্তর পেয়ে গেছেন। হ্যাঁ, পুরুষরা যদি 72টা পায়, আমি কেন 72টা পাবো না? কারণ তোমার দুনিয়াতে রুচিটা ফুচ্ছে যায়, জান্নাতে গেলে রুচিটা সুস্থ হয়ে যাবে, তখন আর তুমি এটা চাইতা না। ঠিক কি ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে সকলকে জান্নাতি হবার তৌফিক দান করুন। যেতে চাই জান্নাতে? সব পাওয়ার জায়গা দুনিয়া না জান্নাত? আরো আসতে দুনিয়া না আখিরাত? এই কাল না ওই কাল? তাহলে সব পাওয়ার জায়গায় যাওয়ার জন্য আল্লাহর হুকুম নবীর তরিকায় জীবন কাটানো লাগবে, আল্লাহর নিষেধাজ্ঞা গুলো থেকে দূরে থাকা লাগবে, বেঁচে থাকা লাগবে, ঠিক কিনা? কোনটা আল্লাহর কাছে প্রিয় সেটা করতে হবে, যেটা অপ্রিয় সেটা করা যাবে না। কোনটা প্রিয় কোনটা অপ্রিয়, কখন কোনটা করণীয় কখন কোনটা বর্জনীয়, ওইটা শেখাবার জন্য, জানাবার জন্য এসেছিলেন নবী রাসূলরা। নবী রাসূল দুনিয়া থেকে যাওয়ার পরে রেখে গেছেন নবীর ওয়ারিস আলেম ওলামাদেরকে, ঠিক কিনা? আলেম ওলামারা আসমানি কিতাব অনুযায়ী, নবীর তরিকার সুন্নাহ অনুযায়ী গোটা জাতিকে দিক নির্দেশনা দেন। যারা জান্নাতে যেতে চায় নবীর ওয়ারিসদের সাথে সম্পর্ক রাখতে হবে, ঠিক কিনা? রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে দিন দুনিয়া সমস্ত কাজে
নবীর ওয়ারিস আলেম ওলামাদের তত্ত্বাবধানে থেকে কোরআন সুন্নাহ অনুযায়ী আল্লাহ রেজামন্দির সাথে বাকি জীবন কাটিয়ে মাবুদকে খুশি করবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া করতে হবে। اللهم صل وسلم وبارك على سيدنا محمد وآله وصحبه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. مولانا এই মজলিসকে এই মাহফিলকে কবুল মঞ্জুর করে নেন, আখিরাতের নাজাতের মুক্তির উসিলা বানিয়ে নেন। মাবুদ রে, জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। ময়মুরব্বী আত্মীয় স্বজন বাবা মা যারা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন রে মাবুদ, সকল মুসলিম নরনারীকে মেহেরবানি করে ক্ষমা করে দেন, তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন। মাওলা রে, আজকের এই কোরআনের মিলন মেলাকে আয় আল্লাহ যারা সফল কাম করবার জন্য মেহনত করেছেন, ত্যাগ দিয়েছেন, সাফল্য মণ্ডিত করেছেন, তন দিয়ে শ্রম দিয়ে শরীর দিয়ে গতর দিয়ে মন দিয়ে ধন দিয়ে শ্রম দিয়ে দোয়া দিয়ে অংশগ্রহণ দিয়ে অনুমোদন দিয়ে নিরাপত্তা দিয়ে মাওলা রে, তাদের সকলের জন্য দুনিয়া আখিরাতের ইজ্জত সম্মানের ফয়সালা করে দাও। দুনিয়া আখিরাতের অপমান থেকে লাঞ্ছনা গঞ্জনা থেকে হেফাজত করে নাও। বাবা মার নেক হায়াত দারাজ করে দাও, তাদের খিদমত গুজার সন্তান হবার তৌফিক দিয়ে দাও। আমাদের সন্তানদেরকে দিনদার পরহেজগার বাবা মার খিদমত গুজার সন্তান হিসেবে কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ আমাদেরকে আখিরাত মুখী বানিয়ে দাও। আয় আল্লাহ জান্নাতের মালিকানা আমাদের জন্য বরাদ্দ করে দাও। জান্নাতুল ফিরদাউস আমাদেরকে তুমি নসিব করে দিও রে মাবুদ। মাওলা রে, অভাবের অভাবকে দূর করে দাও, প্রশস্ত হালাল রিজিক আমাদের সকলকে দিয়ে দাও। মাবুদ রে, অসুস্থকে সুস্থ করে দাও, ঋণগ্রস্তকে ঋণমুক্ত করে দাও। মাওলা রে, দুনিয়া থেকে যাবার সময় আমাদের হৃদয়ের গভীর থেকে অন্তরের অন্তঃস্থল থেকে সাহাবীদের মতো পূর্ণ ঈমান আর ইয়াকিনের সাথে ধ্বনিত করে দিও, জারি করে দিও সে মধুর আর মুক্তির কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।